अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কনক, তুমি যাও এখান থেকে। এখানে তোমার থাকাটা আর ঠিক হবে না। আমি বলছি তুমি যাও এখান থেকে কনক। অনেকদিন থেকেই সন্দেহটা হচ্ছিল যখন তুমি সঠিক অলংকারটা নিলে, কিন্তু তারপর আমার হঠাৎ মনে পড়ল যে তুমি তো চাঁদনির সাথে প্ল্যান করেছো, তাই না? আরে ও তোমাকে বলে দিয়েছে যে অলংকারটা দেখতে কেমন। তোর প্রস্তুতি খুব ভালোই ছদ্মবেশী, স্বীকার করছি, কিন্তু শিবার সামনে বেশি দিন টিকে থাকতে পারবি না, তুই বুঝতে পারছিস? তোর যা ভাবার তুই ভেবে নে শিবা, কারণ আমি হাজার চেষ্টা করলেও না তোর মনের মধ্যে সন্দেহের যে বিষ ছড়িয়ে আছে সেটা মুছতে পারবো না। তুই ভেবেই বসে আছিস যে আমি একজন ছদ্মবেশী, তাই বিশ্বাস কর, কারণ আমি এখন যতই চেষ্টা করি তুই সত্যিটা দেখতে পাবি না। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। আটকাতে যদি পারিস তাহলে আটকে নে। আমি দেখি তুমি কি করে যাও। তোর এত সাহস, বাবার গায়ে হাত দিচ্ছিস তুই? এর চেয়ে ভালো সুযোগ পাবো না আমি চাঁদনি মায়ের থেকে সত্যি কথা বের করার। আরে কি ব্যাপার, কোথায় পালাচ্ছ? হ্যাঁ, আজকে কিরকম অদ্ভুত একটা দেখাচ্ছে তোমায়। এমনিতে তো ভীষণ সাহস দেখাও, হ্যাঁ, সবসময় এরকম মাথা উঁচু করে হাঁটো। আজ কি হলো? আরে ওদিকে কি দেখছো? এদিকে তাকাও, চোখে চোখ রেখে কথা বলো। বাজে কথা বন্ধ কর, যেটা বলছিস সেটা কর। বাবা, 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 আমি আপনাকে কখন থেকে খুঁজছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আপনার তো আমার সাথে একটু সময় কাটানো উচিত, তাই না বাবা? আপনি কথা দিয়েছিলেন যে আপনি আমাকে সময় দেবেন। কি হয়েছে বাবা? কিছু না, আমি তোর কাছেই যাচ্ছিলাম। জানি না কেন বাবা, আমার মনটা কেমন কু ডাকছিল। এরকম মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, তাই আমি এখানে চলে এলাম। এক ছদ্মবেশীর জন্য রশনির এই অনুভূতি কিভাবে এলো? না, যাই হোক না কেন ওই লোকটা আমাদের বাবা হতে পারে না।
বাবা কোথায় হারিয়ে গেছেন? রশনি, তুই তোর ঘরে যা, আমি এখনই আসছি। আরে এটা দেখ, আমি তোর জন্য দুল নিয়ে এসেছি। তুই আমাকে যেভাবে বুঝিয়েছিলি তাতে কি আর কোনো ভুল হতে পারে? আচ্ছা, যখন নিয়ে এসেছিস তখন পরিয়ে দে। চল না। কেউ আছে? কেউ থাকলে দরজা খোলো। পড়া না। হ্যাঁ তো চাঁদনি, তুই, হ্যাঁ পড়াচ্ছি, তুই আমায় এখানে নিয়ে এলি। এতদিন পর্যন্ত তুই যেভাবে খেলাটা ভেবেছিস সেভাবেই হচ্ছে তো? দেখ, এখন আমি তোকে বিয়ে করতেও চলেছি। এরপর কি খেলা খেলতে চলেছিস সেটাও তো আমার জানা উচিত। বল কি করব? যতই হোক আমি তোর নিয়ে আসা ছদ্মবেশী। এত উতলা কেন হয়ে যাচ্ছিস? ধৈর্য ধৈর্য ধৈর্য, সবুরে মেওয়া ফলে। আর তুই সবকিছু তো জানিস, তাহলে জিজ্ঞেস করছিস কেন? কেউ দরজাটা খোলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি রশনি বলছি। আরে কেউ দরজাটা খোলো। আমি আপনাকে একটু পরে ফোন করছি। আমি ভেতরে আটকে আছি। বাবা! রশনি, বাবা 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 উঠুন! বাবা বাবা এখানে বসুন বাবা। দাদা, তুমি এই বাবার মতন সাজ পোশাক পরেছো কেন? তুমি বাবাকে গোডাউনের মধ্যে বেঁধে রেখেছিলে কেন? কেন বেঁধে রেখেছিলে? বলো না দাদা। ও নিজের মুখ খুলবে না, আমি বলছি। ও আমাকে সেই ঘরের মধ্যে একটা বাহানায় নিয়ে গেছে, তারপর জোর করে আমার সাথে ঝগড়া করেছে, ধাক্কা মেরেছে। তারপর আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন আমার হাত পা বেঁধে ওখানে রেখে কীটনাশকের পাম্প খুলে দেয় ও, যাতে বাতাসের মধ্যে বিষ ছড়িয়ে যায় আর আমি দম আটকে মারা যাই। সবার যাতে মনে হয় উমেদ প্রতাপ সিং একটা দুর্ঘটনায় মারা গেছে। এটা ছিল ওর ষড়যন্ত্র। খুন করতে চাইছিল।
আমার মনে হচ্ছিল যে আপনি কোনো বিপদে আছেন, তাই আমি এখানে চলে এসেছি। তার মানে আমার ঘরে যে ঢুকেছিল সে শিবা? ওরে বাবা ভগবান, খুব জোর বেঁচে গেছি। যদি মুখ খুলে দিতাম। রশনি, ও সত্যি নয়। আমি ওর ক্ষতি করতে চাইনি, আমি শুধু ওকে। আরে মিথ্যে বলছো শিবা, ওই উমেদ বাবুকে মারার প্ল্যান করেছে। এই বাজে কথা বন্ধ কর। তুমি কথা দিয়েছিলে না যে তুমি আর বাবাকে নিয়ে কোনো ঝামেলা করবে না? তুমি কথা ভাঙলে। শুধু কথাই না, তুমি এনাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছো। না রশনি, আমি না দাদা, তুমি আর আমার আগের মতন দাদা নেই, তুমি বদলে গেছো। আর তার কারণ তুমি জানো? কারণ তোমার মনের মধ্যে শুধুই ঘেন্না। যদি ইনি আমার বাবা নাই হন, তাহলে কেন কেন আমার মনে হলো যে উনি কোনো বিপদে আছে? তুমি আমার সামনে বাবার রূপ ধরে দাঁড়িয়েছিলে, আর আমি তোমাকে বলেওছিলাম যে বাবা বিপদে আছে, আর কিছু তো একটা বিপদ হয়েছে, আর তুমি ওনাকে বাঁচানোর একটা চেষ্টাও করলে না। কারণ তোমার কাছে আমার অনুভূতিগুলোর কোনো দামই নেই। না রশনি। হ্যাঁ দাদা, এটাই সত্যি। ব্যাস, অনেক হয়েছে। অনেক ভিক্ষা চেয়েছি, অনেক বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আর না। আজ থেকে তুমি আর আমার দাদা নও। তুমি আমার দাদা, আমি মানি না তোমাকে আমার দাদা হিসেবে। নিজের জেদের জন্য না তুমি তোমার নিজের বোনকে হারিয়ে ফেলো। না রশনি, এমনটা তুই করিস না। রশনি, আমি সত্যি বলছি, আমি সত্যিই চাইনি ওর কোনো ক্ষতি হোক। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম রশনি। তোর দাদার দিব্যি, আমাদের সম্পর্কটাকে তুই এভাবে। ঘেন্না করি আমি তোমাকে, ঘেন্না। তুই আমাকে মারার চেষ্টা করেছিলি না? যা, ক্ষমা করে দিলাম তোকে। কিন্তু যদি আমার রশনির কিছু হয় না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বুঝতে পেরেছিস তুই? চলো। শিবরাজ, আজকের পর তোর মুখ থেকে দ্বিতীয়বার যেন এ কথা শুনতে না পাই। বুঝতে পেরেছিস? বাবা, রশনি, রশনি, কোথায় রশনি? কোথায় গেলি তুই রশনি? এই সব তোমার জন্য হয়েছে। তুমি আমার বোনের মনে আমার বিরুদ্ধে এত বিষ ঢেলেছো যে আজকেও তার দাদার সাথে সম্পর্ক ছেদ করে বাড়ি থেকে চলে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। আমি তোমাকে ছাড়বো না। এই সংস্কার পেয়েছিস তুই, যে তুই তোর বাবার গায়ে হাত তুলবি আজকে? না তুমি আমার মা, আর না এ হলো আমার বাবা। পরের বার নিজের জায়গায় থেকো। তুই আমাকে নিজের মা ভাব বা না ভাব, তাতে আমার কিচ্ছু যায় আসে না।
কিন্তু এই মানুষটা তোর বাবা। আর এই কথাটা আমি মেনে নিয়েছি। আমি ভেবেছিলাম তুই খুব খুশি হবি যে উমেদ সিং বেঁচে আছে, কিন্তু না, উল্টে তুই এমন ব্যবহার করছিস যে তোর বাবা কেন বেঁচে ফিরে এলো। কিসের ভয় পাচ্ছিস তুই যে উমেদ সিং ফিরে এলে সমাজের চোখে তোর ক্ষমতা একটু কমে যাবে? নাকি বাড়ির প্রধান হয়ে ওঠার ক্ষমতা পদ অন্য কারোর হাতে চলে যাবে? নাকি তোর বোনের ভালোবাসা ভাগ হয়ে যাবে, যেটা অলরেডি হওয়া শুরু করে দিয়েছে? আচ্ছা, এমন নয় তো যে ওর চোখের সামনে তুই তোর বাবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিলিস, সেই দুঃখেও বাড়ি ছেড়ে চলে গেছে? চাঁদনি, এটা একজন বাবা আর তার ছেলের ব্যাপার। তুমি মাঝে কথা বলো না। আর কথা হলো রশনির। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমার রশনি তার দাদা আর তার বাবাকে ছেড়ে কোথাও যাবে না, বুঝতে পেরেছো? আমি শিবার এই ব্যবহারে দুঃখ পাইনি, বরং আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে তার বোনের কত খেয়াল রাখে। তোকে নিয়ে আমার গর্ব হয় শিবা, যে তুই আমাকে দেওয়া কথা রেখেছিস, যে তুই চিরকাল রশনির খেয়াল রাখবি। শিবা, একটা কথা দে, যত ঝড় যাই আসুক না কেন তুই কখনো তোর বোনের হাত ছাড়বি না। কথা দিচ্ছি বাবা। এটাই হলো উমেদ প্রতাপ সিং এর ছেলের কথা। সেই বহুরূপীর সাহায্য নিয়ে আমি তোর থেকে তোর রোশনিকে কেড়ে নেব। আমি তোমার এই কথায় বিশ্বাস করি না। রশনি নিষ্পাপ, তাই তার সুযোগ নিচ্ছ না তোমরা, কিন্তু আমার বুদ্ধির সাথে খেলতে পারবে না। আজ তোমার জন্য আমার বোন বাড়ি ছেড়ে চলে গেছে, আর হয়তো তোমার জন্যই ও কোনো বিপদে পড়েছে। আমি আমার বোনকে খুঁজতে যাচ্ছি, তাই এখন আমার সামনে থেকে সরে যাও। রশনি, তুই যে আমাকে বলেছিলি তুই একজন ভালো মা, সেটা সত্যি তো? রশনি সন্তান সম্ভবা, আর বাড়ি থেকে চলে গেছে, আর তুই এখানে এত আরামে বসে আছিস, কোনো চিন্তাই নেই। তোর এই কথা আর তোর বিশ্বাসের ওপর আমার সন্দেহ হচ্ছে। শুধরে নে। কি হয়েছে? তুমি তো এবার গেলে চাননি। তার মানে? তোমার এই নকল উমেদ সিং, ওর মনের মধ্যে রশনি আর শিবার জন্য বাবার আসল ভালোবাসা জেগে উঠেছে। ওর হাবভাব দেখছো না? আমার তো ভয় হচ্ছে যে আমরা আসল উমেদকে নকল উমেদ ভেবে নিয়ে আসিনি তো নিজের পায়ে কুড়ুল মারার জন্য। নিজের বাজে কথা বন্ধ কর তুই। উমেদ প্রতাপ সিং মরে গেছে, নিজের হাতে আমি ওকে মেরেছিলাম, আর মরে গেলে কেউ ফিরে আসে না। শিবা, আসলে হঠাৎই কনককে ওর মায়ের অসুস্থতার জন্য ওকে বাপের বাড়ি যেতে হয়েছে।
আর তুমি যেতে পারোনি বলে চিন্তা করছো, তাই না? আর বাড়ির এই পরিস্থিতিতে তোমার যাওয়াটাও তো ঠিক দেখায় না, তাই না? তার উপরে রোশনি, ও তো ওই লোকটার কথায় পুরোপুরি বিশ্বাস করছে। আর আমি জানি তুমি বিশ্বাস করতে পারছো না যে ওটাই তোমার বাবা, তাই না শিবা? এটাই সত্যি তো? আপনার হয়তো আমাকে পাগল মনে হচ্ছে যে আমি এখনো বিশ্বাস করিনি উনি আমার বাবা। সত্যি বলবো, ওই গুলির চিহ্নটা দেখার পরে না আমি সত্যি খুব অবাক হয়েছি যে গুলির চিহ্নর মধ্যে তো কোনো গন্ডগোল হতে পারে না, তাই না? এত কিছু দেখার পরেও কেন জানি না আমার মন এখনো নানান প্রশ্নে জর্জরিত। কিছুদিন আগে আমার বিশ্বাস ছিল যে ওই লোকটা ছদ্মবেশী আমার বাবা নয়, কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি না উনি আমার বাবা নাকি অন্য কেউ, কারণ আমি আমার বাবাকে নিজের চোখে ধীরে ধীরে মৃত্যুবরণ করতে দেখেছিলাম। ওই অবস্থা থেকে উনি কিভাবে বেঁচে ফিরে আসতে পারে? এই লোকটা আমার বাবা কিভাবে হতে পারে? আর আমি চাই না যে আমার এই দ্বিধাতে ওই লোকটা আমার রশনিকে কোনোভাবে আঘাত করতে পারে, কারণ যদি এমনটা হয় না, আমি নিজেকে সারা জীবন কখনো ক্ষমা করতে পারবো না। দেখো শিবা, তুমি চিন্তা করো না, আমি জানি তোমার মধ্যে কি হচ্ছে। আমি তোমায় সাহায্য করব এটা খুঁজতে যে উনি তোমার আসল বাবা কিনা। মানছি যে আমি কখনো কনকের জায়গা নিতে পারবো না, কিন্তু যতক্ষণ কনক আসছে না আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে থাকবো। আমরা সত্যিটা ঠিক বের করবো শিবা।